ভাবি কি হয়েছে? ভাবি আপু ভাবি 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 আপু কথা বলো। আপু আপনি এটা কি করছেন? কি এইভাবে মজা করে? আপু মজা করে আমরা ওনাকে পানিতে ফেলে দিয়েছিলাম, সেই প্রতিশোধ নেওয়ার জন্য ওই ধাক্কা মেরে আপুকে পানিতে ফেলে দিছে। ট্রিনা, আপনি কি বলছেন এসব? রান বাবা, সত্যি করে বলো কি হয়েছে? আঙ্কেল, আমি নিজেও জানি না। আমি দেখছি যে ভাবি পানিতে ডুবে যাচ্ছিলেন, আমি তখন লাফ দিয়ে গিয়ে ওখানে ওনাকে উদ্ধার করছি। এটা কি দোষ হয়ে গেছে? রাজু, মিথ্যা কথা বলবেন। তুই সারা জীবন মজা মাস্তি করছ, সবসময় মজা করে বেড়াস। আমি সবসময় এগুলো টলারেট করছি, কিন্তু আজকের বিষয়টা আমি টলারেট করতে পারতেছি না। মজার ছলে তুই তোর ভাবিরে পানিতে ফেলে দিচ্ছ। তুই জানোস না তোর ভাবি সাদা যায় না। ভাইয়া, তুমি কি বলতেছো এসব? আমি কেন এটা করবো? তোমাকে বলো একটা বার। তাহলে আপু কিভাবে পানিতে পড়লো? আপনি চুপ থাকেন না প্লিজ, দেখতেছেন না ফ্যামিলিতে ঝামেলা। ভাইয়া, তুমি এটা কি শুরু করলা? তুই এত কথা বলতেছ? এই চল যাই ভাই। তোমার প্রবলেম কেন? রাজু থাম। আব্বা, আপনারা ওরে লাই দিয়া দিচ্ছেন। আব্বা, আপনি ফুফু দুজন ওরে লাই দিয়া মাথায় তুলছেন। ও কত বড় সাহস আমার শ্বশুরের সামনে দাঁড়ায়া সে আমার শালির সাথে বেয়াদবি করে, আমার বউরে সে পানিতে ধাক্কা মেরে ফেলায় দেয়। এখন দাঁড়ায় দাঁড়ায় সে মিথ্যা কথা বলতেছে। এই ও কি মিথ্যা কথা বলছে? ও মিথ্যা কথা বলতেছে আব্বা। ওর চোখের দিকে তাকায় দেখেন, ও চোখ মিথ্যা কথা বলতেছে। তুই মিথ্যা কথা বলতেছিস? আপনি ওর জিজ্ঞেস করেন। আব্বা, আমি মিথ্যা কথা বলতেছি। দেখছেন দেখছেন আব্বা, এখন সে স্বীকার করতেছে, সে নিজ মুখে স্বীকার করতেছে সে যে মিথ্যা কথা বলছে। বল, সত্যি কি সেটা খুলে বল। আমি পুকুর পাড় দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম যে ভাবি কাপড় ধুচ্ছে, তখন আমি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছি। চুপ করো তুমি। ফেলাইতাম ফেলে। চুপ করো, কথা বলবি না। তুই এখন আমার চোখের সামনে থেকে যা। আমার কোনো ভাই নাই, তুই আমার ভাই না, তুই আমার শত্রু। তোর মুখ আমি দেখতে চাই, তোর মুখ আমি দেখতে চাই। বাইরে যা, বাইরে যাই বাড়ি থেকে। তুই তোর এই চেহারা কোনোদিন আমার সামনে দেখাবি। বাইরে যা। রায়ান ভাইয়া, রায়ান তুই এটা কি করলি? আমি ঠিকই করছি আব্বা। দিশা, তুই আবার বিছনা থেকে উঠে আসছিস কেন? আয় বিছনায় ছাড়ো আমাকে। তোমরা কেউ কোন আমার কথাই শুনতেছো না। আমি বারবার বলতেছি রাজুকে ডাকো, আব্বাকে ডাক, তাও শোনো না। রাজু, আমি কি তোমাকে একটা বারও বলছি ও আমাকে ফেলে দিছে? না। আমি কি আপনাদের কাউকে বলছি যে ও আমাকে ফেলে দিছে? তাহলে কার কাছ থেকে শুনে রায়হানকে বাড়ি থেকে বের করে দিলেন আপনারা? রাজু, আমি যখন কাপড় কাচতেছিলাম পা পিছলে পানিতে পড়ে যাই, চিল্লায় চিল্লায় তোমাদের ডাকতে থাকি, তোমরা কেউ আমার ডাক শুনতে পাও না। তখন রায়হান ভাই এসে আমার জীবনটা বাঁচায়। আজকে রায়হান ভাইয়ের জন্যই আমি বেঁচে আছি। আর তোমরা থেকে বাড়ি থেকে বের করে দিলে। তোমরা কি মানুষ? কিভাবে পারলে এটা? খুব ভালো রাজু, খুব ভালো। অন্যের কথা শুনা তুই নিজের ভাইরে অবিশ্বাস করছো, ওর গায়ে হাত পর্যন্ত তুলছস। ছোট থেকে মানুষ করছস, তুই চিনস তো তোর ভাই কেমন। এখন তোর বউর কথা শুনছস তো, এখন তোর বিশ্বাস হয়েছে রায়হান কিচ্ছু করে নাই। ওদের সম্মান করে দেখে কোনো উচ্চ বাক্য না করে বাসা থেকে বাইরে হয়ে গেছে। ইচ্ছা তাই করুন, চল। চলেন ভাইজান। কামটা তুই ভালো করবি না। জামাই বাবাজি, তুমি এই পরিবারের বড় সন্তান। একজনের কথা শুনে এই ধরনের সিদ্ধান্ত তোমার মোটেও নেওয়া উচিত হয়নি। যাও, ছোট ভাই রাগ করেছে, যেভাবে পারো ওকে খুঁজে নিয়ে আসো। যাও। যাইতেছি আব্বা। আজকে পরের বাড়িতে আসি, এলে আমার মনটা চেয়েছিল তোর কষা দেই। আব্বা, আমি তাইলে রাহিন যে নিয়ে আসতেছি।